ভেতরে যেতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে আনন্দ গ্রহণ যিনি করছেন, সুখ গ্রহণ যিনি করছেন। আচ্ছা, যেমন আর একটু দৃষ্টান্ত আসা যায়। যেমন তৃষ্ণাটা হলো আশ্রয়, তৃষ্ণাটা হলো আশ্রয়, আর জল হলো বিষয়। জলের মহিমা ততক্ষণ অনুভূতিতে আসবে না যতক্ষণ তৃষ্ণা না জাগবে। জল সর্বত্র বিরাজিত, কিন্তু জলের অনুসন্ধান তখনই করবে, তৃষ্ণার নিবারণের চেষ্টা তখনই করবে যখন পিপাসাটা জাগবে। তো এই পিপাসাটা হলো আশ্রয়, জল হলো বিষয়। অন্ধের যষ্টিটা হলো আশ্রয়, আর অন্ধ হলো বিষয়। এক্ষেত্রে প্রতিটি জীবের অন্তর্নিহিত তার প্রার্থিত অভিলাষ হলো আমি আনন্দ চাই, আমি সুখ চাই, কে না চাই। ব্রহ্ম হতে একটি কীটাণু কীট পর্যন্ত জগতে সকলে আনন্দ এবং সুখ চাই। এখন এটি চাই আমরা, কিন্তু এই যে আচ্ছা সুখ কাকে বলে? আপনারা খুব বিজ্ঞ শ্রোতা, সম্মুখে দেখে মনে হচ্ছে বড় ব্যাকুল হরিকথা শোনার জন্য চাতকের মতো আপনারা। এটা আপনাদেরই বলা যায়, এই উচ্চস্তর অনুভূতি আপনাদের মাঝে প্রকাশ করা যায়। সেটি হলো সুখ কাকে বলে? অভিলষিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। জীব গোস্বামী সন্দর্ভে বলছে অভিলষিত মানে আমার সংবেদনশীল মনে আমি যা যা চাই, ইচ্ছা প্রকাশ করি, সেই প্রার্থিত অভিলষিত বস্তুকে যখন সাক্ষাৎকার করি, পেয়ে যাই, এর নাম হলো অভিলষিত বস্তুর সাক্ষাৎকারকে বলে সুখ। অভিলষিত মানে আমার অন্তরের গহীনে যে সুপ্ত ইচ্ছা বা অভিলাষ আছে, সেই অভিলষিত বস্তুর যখন আমি প্রাপ্ত হই, সাক্ষাৎকার হই, তখন তাকে বলে সুখ। দুঃখটা এর বিপরীত। অনভিলষিত বস্তুর প্রাপ্তিকেই বলে দুঃখ। যা আমি চাইনি, যা আমার প্রার্থনায় নাই, সেটি প্রাপ্ত হওয়ার নাম হলো দুঃখ। এখন সকলেই তো সুখ অন্বেষী, সকলেই সুখ চায়। ভগবান চায় কিনা জানি না সকলে, কিন্তু সুখ সকলেই চায়। ভগবান চায় কিনা জানি না, কিন্তু জীবনে আনন্দ চায়। তো এখানে বলা হচ্ছে যে আনন্দের বিষয় থাকতেও যদি আশ্রয় তত্ত্ব না থাকে, বা বিষয় তত্ত্ব আমাদের অনুভূতিতে তত্ত্ব তো জ্ঞাত না থাকায়, তাহলে আনন্দের বস্তু থাকলেও, কল্যাণের বস্তু থাকলেও আমরা আনন্দ পাবো না। এই তত্ত্ব যদি না জানা থাকে যে সুখ সাক্ষাৎকার কিভাবে হবে, সেটি যদি তত্ত্ব, তো সুখ কোথা থেকে আসে, কিভাবে প্রাপ্ত হওয়া যাবে, এটি আগে জানতে হবে। তো এখানে বলছেন, অপূর্ব কথা বলেছেন, সেটি হলো যে দৃষ্টান্ত দিয়েছেন মহাজন, যে আনন্দ অনুভবে সমর্থ সকলে হতে পারে না যদি আনন্দের বিষয় সম্পর্কে কারো অনুভূতি বা অনুধাবন না থাকে। কি করে বোঝায়? সুখটা, আনন্দটা অখণ্ড, অত্যন্তিক আনন্দটা, সুখটা কোথা থেকে পাওয়া যায়, সেই সুখের বিষয় কি, এটা তো তাকে জানতে হবে। আমাদের পৃথিবীতে এই বঙ্গবসুন্ধরা বা ভূমণ্ডলে খনিজ সম্পদ আছে, তো সেগুলো অনুসন্ধান ছাড়া সকলে বের করতে পারবে কি? সোনার খনিও তো আছে, হীরার খনিও আছে, সকলের পক্ষে অনুসন্ধান সম্ভব কি? তেমনি গোবিন্দ বলছেন যো ব্যক্তি তত্ত্ব, তো আগে তত্ত্বটা জানো যে সুখ বা আনন্দ কল্যাণ কোন বিষয় থেকে পাওয়া যায়। সব বিষয় থেকে পাওয়া যাবে না। এখন বিষয়টি হচ্ছে যে কোনো একটা পেটিকার মধ্যে, পেটিকা মানে কোনো একটা বাক্সের মধ্যে খুব দামি বা উন্নত তালাবদ্ধ করে মণিমুক্তা রাখা আছে, বাক্সের মধ্যে রাখা আছে, কিন্তু
বাক্সের কাছে গেলেও, বাক্সের দিকে দৃষ্টি দিলেও, বাক্সকে স্পর্শ করলেও মণিমাণিক পাওয়া যাবে যদি তালার চাবিটা না থাকে? পাওয়া যাবে কি বাবা? আছে তো, উন্নত কোন প্রযুক্তির তালা আছে, যে তালাটা ভেঙে বা তালাটা খুলে ওই পেটিকার মধ্যস্থিত মণিরত্নগুলো পাওয়া যাবে। এখানে একটা চাবির প্রয়োজন। চাবির প্রয়োজন কিনা? তো সুখের বিষয় থেকে সুখ যিনি গ্রহণ করবেন, আনন্দ যিনি গ্রহণ করবেন, সেই আশ্রয় তত্ত্বের হাতে ওই বিষয়জনিত সুখ, আশ্রয়জনিত তত্ত্ব তখনই পাবে, বাক্সের ভিতরে মণিরত্নের অনুসন্ধান পেয়ে ধনী হবে, অভাব দূরীভূত হবে, তালাটা খুলতে হবে, তো চাবিটা থাকতে হবে। তো সেই চাবিটা হলো, খুব মজার কথা তত্ত্ব, সেই চাবিটা হলো যে বিষয় থেকে আপনি সুখ পেতে চান, আনন্দ পেতে চান, সেই বিষয়ের প্রতি আপনার প্রিয়তা থাকতে হবে। কি বললাম শব্দটা? মা, প্রিয়তা। প্রিয়তা মানে যেখানে প্রীতি আছে সেখানে প্রিয়তা আছে। প্রীতি বা গাঢ় অনুরাগ, ভালোবাসা, প্রিয়তা, এই যে চাবিটা, মানে সুখের পেটিকার মধ্যে মণিমুক্তা রূপ সুখ বা আনন্দের চাবিটাই হলো প্রিয়তা। কথাটা পরিষ্কার হলো না? অর্থাৎ কেউ ভগবানকে মানে, তার দ্বারা তার সুখ হবে না, পরমানন্দ হবে না। আসলে ভগবানের প্রতি মানা নয়, বাক্সের মধ্যে মণিমুক্তা আছে কিন্তু সব চাবি ওই তালার যেটা চাবি, ওর জন্যই যেটা চাবিটা নির্ধারিত আছে তাকে নিতে হবে। তো ভগবান আছেন এই জানাটা আনন্দ বা সুখের নয়, ভগবানের প্রতি প্রিয়তাটাই হলো ভগবানের আনন্দ পাওয়ার চাবিকাঠি। প্রিয়তা, ভালোবাসা এবং প্রিয়তাই হলো আনন্দের বৃত্তি বা আস্বাদনের উপায়। শব্দগুলো একটু কঠিন, ভেতরে যেতে হবে। প্রিয়তা বা ভালোবাসাই হলো আনন্দ প্রাপ্তির উপায় বা চাবি। আচ্ছা, জননী পুত্রকে তো ভালোবাসে, গর্ভধারিণী বাৎসল্য প্রেমময়ী জননী পুত্রকে পেয়ে আনন্দ উপভোগ করেন, পুত্র হতে জননী আনন্দিত হন, এই পুত্রের বিষয় আনন্দ থেকে জননী আনন্দিত হন। এখন লক্ষ্য করুন, ওই জননীকে যদি কেউ বলে আকাশে পূর্ণ চন্দ্র উঠেছে, সেই চন্দ্রের লালিমা চন্দ্রিমা অপূর্ব সুন্দর, ওই চন্দ্রের চন্দ্রিমার কাছে তোমার এই ছেলে কুৎসিত বিকালাঙ্গ, মাকে বলল কেউ, বলতেই পারে। যদি কেউ বলে বসে, মা তোমার এই বিকালাঙ্গ কালো কুৎসিত কোলের সন্তানের থেকে আকাশের নীল নীলিমায় যে পূর্ণিমার পূর্ণ লালিমা চন্দ্রিমা কি অপরূপ সুন্দর, মার উত্তর কি হবে জানেন? আমার খোকার মুখের থেকে সুন্দর এই পৃথিবীতে কিছুই নাই। আচ্ছা, চাঁদ তো সুন্দরী, তাকে কাব্য গীতিতে সাহিত্যে কত কবি সাহিত্যিক নিয়ে এসছে চাঁদকে নিয়ে, তো পূর্ণিমার লালিমাময় সুন্দর চাঁদ তো সুন্দর, ওর ছেলে তো কুৎসিত কদাকার বিকলাঙ্গ। কিন্তু মা কেন সুন্দর বলছেন? শতকোটি চন্দ্রের থেকে তার পুত্রের বদনটা মায়ের কাছে হবে কিনা বাবা সুন্দর? কেন হলো? হলো এই কারণে, চাঁদের সাথে মায়ের প্রীতি অনুরাগ নেই, সন্তানের সাথেই তার অনুরাগ বা প্রীতি আছে। এই জন্য কোন বস্তুর প্রতি যদি প্রিয়তা না থাকে, তাহলে সম্বন্ধ থাকলেও সুখ বা আনন্দ তার থেকে পাওয়া যাবে না। আচ্ছা, মা গর্ভে যে সন্তানটা ধারণ করেছে, সেই সন্তানের প্রতি মায়ের যে অনুরাগ, পাড়ার বা অন্যান্য সন্তানের প্রতি ওই অনুরাগ একই হবে কি? কারণ এই মায়ের এই সন্তানের সাথে শুধু সম্বন্ধ নেই, ওই গর্ভস্থ সন্তানের সাথে তার ভালোবাসা বা প্রিয়তা জড়িত। তেমনি ভগবানকে জানলেই আনন্দ পাওয়া যাবে না, ভগবানের প্রতি আপনার প্রিয়তা থাকতে হবে, অনুরাগ থাকতে হবে। আমরা আনন্দ বঞ্চিত এই জন্য, ভগবানকে মানি বটে, জানি বটে, কিন্তু ভগবানের সাথে আমাদের এখনো প্রিয়তা হয়নি। একটু বোঝা গেল?
বোঝা গেল আমরা আনন্দ থেকে বঞ্চিত। এই জন্য যেমন দেখবেন, প্রিয়তা না থাকলে জীব গোস্বামী একটা দৃষ্টান্ত দিয়েছেন। আসতে দেরি হয়েছে, এই জন্য একটু ক্ষমা চেয়ে নি, পথে নানান বিঘ্ন, নানান বাধা, একটু কষ্ট হলেও শোনেনি। আচ্ছা, কুক্কুটি, জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে বলছেন কুক্কুটি মানে মরগ মুরগি। যদি ওইসব সনাতন হিন্দুদের পোষা উচিত নয়, তবু এটা সমাজে এসে গেছে, এর অন্যান্য দিকগুলো একটু প্রতিপালন এসে। আচ্ছা, ওই যে খুদকুড়ো দিয়ে আয় আয় বলে ডাকা হয়, এই যে একটা আদান প্রদান হচ্ছে, কর্তামা গিন্নিমা আয় আয় খুদকুড়ো নিয়ে ডাকছে, মুরগিটা একটু বড় হলো, ইচ্ছাটা হলো জামাই মেয়ে যদি আসে তাহলে এর দ্বারা তার সদুপযোগ করা যাবে, এই করে বড় করলো। এখন শিগাল এসে রাত্রে মুরগিটা ঘাড় মটকে খেয়ে ধরে নিয়ে গেল। সকালে উঠে একটু কষ্ট হবে কিনা? হবে কিনা? জামাইয়ের জন্য রাখা, খুদকুড়ো দিয়ে আয় আয় করে রাখা, এখন শিয়াল খেয়ে ফেললো। আচ্ছা, ওই প্রাণীটা খাওয়ার পরে একটু মেজাজ বিগড়ে গেল, গালি দিতে লাগলো, অভিশাপ দিতে লাগলো শিয়ালকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই মা ঘরে উঠে দেখলো তার ঘরের মধ্যে 2-4টি ইঁদুর বিড়াল মেরে দুটো খেয়ে ফেলেছে। এখন মরগের জন্য শিয়াল ধরে নিয়ে খেলে যতটা তার খারাপ লাগলো, নিজের ঘরের ইঁদুর গুলো বিড়াল খেয়ে ফেললে কি তার জন্য খারাপ লাগবে? একটু আনন্দ লাগবে। তার কারণ কি জানেন? তার কারণ ওই কুক্কুটি মরগের সাথে তার খুদকুড়োর একটা ধীরে ধীরে সম্বন্ধ, মমতা জন্মেছিল। ইঁদুরের সাথে ওর মমতা নাই। আহা, এই জন্য ভগবানকে শুধু জানলেন তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তিনি তমুক 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 জানলেন, প্রিয়তা নাই, কাজ দেবে না। কিছু মনে নেবেন না, বিবাহ হলো বৈদিক মন্ত্র উচ্চারণ করে আর শুভদৃষ্টি মাল্যদানের দ্বারা বিবাহ হলো, কিন্তু সহধর্মিনী রূপে, স্ত্রী রূপে, প্রেয়সী প্রণয়িনী রূপে যাকে বরমাল্য দিয়ে আর একটু ঘরে আনলাম, ঠিক আছে, ঘরে যাকে আনলাম, তার প্রতি এই প্রিয় বরের বা তার স্বামীর প্রিয়তাটা খুঁজে পেল না। এই প্রিয়তা খুঁজে না পাওয়ার দরুন সুন্দরী প্রেয়সী যুবতী রত্ন ঘরে থাকতেও অন্য কারো প্রতি তার প্রিয়তা জন্ম নিল। তার থেকে সে গুণহীন, তার থেকে তার ওই যে বিবাহ করা সহধর্মিনীর যে রূপ গুণ আছে, তার থেকে তার প্রতি যার মনের অনুরাগ গেল, তার অত গুণ নাই, অত রূপ নাই, তবু গেল কেন? এই বিবাহিত স্ত্রীর প্রতি তার প্রিয়তার অভাব। ওর থেকে নিম্নগামী, ওর থেকে নিচু কাউকে সে প্রিয়তার কারণে তার ভালো। প্রিয়তা কত বড় জিনিস! ঠিক আশ্রয় তত্ত্বে তিনি আনন্দ লাভ করতে গেলে ভগবানকে শুধু জানলে হবে না, প্রিয়তা চাই, প্রিয়তা চাই। ওইটার অভাব আমাদের। তোমাকে মানি বটে, তোমাকে নিয়ে একটু দুর্গাপূজার আড়ঙে আসছে বছর আবার হবে, নাচানাচি করি বটে, কিন্তু প্রিয়তার অভাব। এখন কি বলছেন? বলছেন যে এই যে অপরের সন্তানকেও মা অত ভালোবাসতে পারে না, গর্ভধারী সন্তানের বাৎসল্য প্রেমী মা যতটা আকুতি, যতটা সন্তানের প্রতি তার প্রীতি, আকুতি, অনুরাগ থাকে। কারণ সম্বন্ধের সাথে সাথে প্রীতি আসতে হবে। শুধু সম্বন্ধ হলে হবে না, সম্বন্ধ, বস্তু, আশ্রয় এবং বিষয়ের সম্বন্ধের সাথে প্রিয়তাটা এখানে থাকতে হবে। বিদেশে চাকরি করে, অল্প টাকা পায়, দিন মজুর খাটে, তো $200 মধ্যে প্রায় $190 কি $180 পাঠিয়ে দেয় দেশে। আমার যে বাচ্চা দুটো আছে তারা যেন লেখাপড়া শিখে, একটু দুধ ভাত খেয়ে সুস্থ থাকে। আমি এখানে ফুটপাতে থাকি, একবেলা খাই, কিন্তু আমার সন্তান যেন তারা সুস্থ সবল হয়ে সুখে থাকে। এই জন্যই তো পাঠাই, নিজে কষ্টটা বলে আছে, তুমি এত টাকা পাঠাও কেন? তুমি তো কিছু রেখে দিতে পারো নিজের জন্য। বললেন যার প্রতি প্রিয়তা আছে, ভালোবাসা আছে,
তার জন্য সর্বস্ব দিয়ে দিলেও তার মধ্যে একটা সুখ আছে, আনন্দ আছে। কিন্তু প্রিয়তা না থাকলে সেখানে কিছু দেওয়ার মনোভাব বা তার সুখের অনুভূতিটা মনে জাগে না। তো এই জন্য বলা হচ্ছে যে আবার, আচ্ছা এইখানে একটা বিষয় এসছে, এখানে একটা বিষয় হলো আমি যে চাবির দৃষ্টান্তটা দিলাম যে মণিমুক্তা রূপ পেটিকাকে যার চাবি দিয়ে খুলতে হবে, কিন্তু যে চাবি যে প্রকার যে জাতীয়, এখানে আবার একটা বিষয় আছে না। আমার প্রীতি জন্মালো, অনুরাগ জন্মালো, কিন্তু যে পেটিকার মধ্যে সোনাদানার যে জাতীয় আপনার চাবি, সেই চাবিটাই তো দিতে হবে। তবে কোন প্রিয়তা দ্বারা, কোন বৃত্তি বা কোন প্রিয়তা দ্বারা ওই যে সঠিক চাবিটা পেলে যেমন সঠিক মণিমুক্তাটা দ্রুত পাওয়া যাবে, তবে কোন প্রিয়তা, কোন অনুরাগের দ্বারা সব থেকে উন্নততর, উচ্চস্তর, খুব গভীরের প্রিয়তা বা আনন্দ পাওয়া যাবে, এরও তো একটা ভেদ থাকতে হবে। সব চাবিতে তো আর ওটা খোলা যাবে না। তাহলে কোন প্রিয়তা দ্বারা, কোন অনুরাগ দ্বারা সর্বোত্তম সুখ বা আনন্দ পাওয়া যাবে, এখন এটাই বিষয় বলবার। সব চাবি নিয়ে তো আর ওটা খোলা যাবে না, তো সব প্রিয়তা নিয়েই পরমানন্দ পাওয়া যাবে না। এই জন্য বলছেন যে আনন্দের বৃত্তি বা গুণ অনুসারে যে জাতীয় সুখ, যে জাতীয় আনন্দ প্রাপ্তি আমি চাই, অত্যান্তিক সর্বোত্তম আনন্দ, সেই আনন্দ প্রাপ্তির বিষয়ে, বিধির বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। এখানে একটা অপূর্ব কথা বলেছেন, সেটা হলো একটা শূকরের বৃত্তি, বরাহ একটা শূকরের বৃত্তি, সে যেভাবে সুখটা পেতে চায়, মানুষের সুখ পাওয়ার বৃত্তিটা আবার ভিন্ন। বোঝা যায় কি? শূকরের সামনে আপনি অমৃত দিন, খাবে না, বিষটাই ওর সুখময়। আচ্ছা, এত জায়গা থাকতে শূকর কি ড্রেনে দূষিত পোকামাকড় জলের মধ্যে গরমের দিনে ডুবে থেকে ওখানেই তার সুখ? আচ্ছা, মানুষের কি এটাই সুখ হবে? ওর যেটা সুখ, বৃত্তিগুলো আলাদা না? এক একজনের সুখের বৃত্তি এক এক রকম কিনা বাবা? বোঝা যায় মা? একটু কঠিন প্রস্তাবনা, একটু বুঝে নিতে হবে। শূকর বিষয়জনিত সুখ ড্রেনের দূষিত জলের মধ্যে ডুবে থেকে পায়, মানুষের পক্ষে কি ওটা সম্ভব? এর বিপরীত। কারণ শূকরের সুখ পাওয়ার বৃত্তি আর উন্নততর মানুষের সুখ পাওয়ার বৃত্তি একরকম নয়। তাহলে সকলের সুখ পাওয়ার বৃত্তি আবার একরকম নয়। আহা, প্রস্তাবনা এনেছেন আমাদের গৌড়ীয় আচার্যগণ, যে বৃত্তি একরকম নাই। তো এখানে বলছেন যে বৃত্তি যদি বদলানো যায়, বৃত্তি যদি বদলানো যায়, তাহলে কি হবে? এই সুখ আবার উল্টে যাবে। আমি যদি অপরাধে, মহাপাপকৃত দ্বারা, প্রারব্ধ পাপ অপরাধের দ্বারা কখনো শূকরজনিতে নিম্নগামীতে গতি হয়, তাহলে তখন ওই সুখটা, মনুষ্যজনিত বৃত্তির সুখটা না পেয়ে আমার ওই সুখের বৃত্তি জাগবে। এখন প্রশ্ন আসছে এখানে, যে বিষয়ে যার প্রিয় সেই বিষয়ে কি করে বৃত্তি সুখ হয়? এখন আপনাকে কথাগুলো একটু কর্কশ হয়ে যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে, তো আমরা একটু সরল করি, পরে সরলে আসবো। আগে তো ভিড়টা করে নি, তারপর সমাধি মন্দির উপরে আমরা চিলেকোঠা দেব। একটু বিষয়টা জেনে নি যে বৃত্তিটা চাইতে হবে। এই বৃত্তির ভিতরে আমরা সমস্যায় পড়ে গেছি। আজ এই প্রযুক্তিগত আমাদের যান্ত্রিক সভ্যতায় আমরা যেটা সুখ বলে, আনন্দ বলে যে বৃত্তির দিকে ধাবিত হচ্ছি, আজও সেটা সুখের নয়। কারণ শূকরের সম্মুখে আগেই বলেছি, অমৃত দিলে সে তাতে সুখ পাবে না, বিষ্ঠাতেই তার সুখ। ড্রেনের দূষিত জলের মধ্যে নিজের শরীরটাকে চুবিয়ে রাখাই সুখ। আর মানুষ উন্নত শ্বেত শুভ্র পালঙ্কে শুয়ে হলো মানুষের সুখ। এখন এই বৃত্তিতে যিনি সুখ চান, যিনি আনন্দ চান, তাকে নির্ণয় করতে হবে যে সুখ পাওয়ার বৃত্তিটা কি। তাহলে
কিসের থেকে উন্নততর সুখ পাওয়া যায়। এটাই এখন মানুষ ভুলিয়ে ফেলেছে। মানুষ যা নিয়ে আজকে সুখ পেতে চাইছে, আদৌ সেটা সুখের কিনা, ওই যে বৃত্তিটা, ওই যে ইচ্ছাটা, কথা বলতে গেলে তো একটু বলতে হয়, বর্তমানে এই প্রবৃত্তি মার্গে, এই ভোগবাদী সমাজে মানুষ রূপ, যৌবন, নেশা, হ্যাঁ, নারী, এই তো সুখ বলতেই আমরা যা বুঝেছি। সুখ বলতে কি, বিরাট একটা বাড়ি হবে, সুখের সম্ভার সাজানো থাকবে, সুন্দরী রমণী থাকবে, ধনের অভাব হবে না, পুত্র কন্যা বিদ্যান হবে, মেয়েটা জামাই পাবো খুব উন্নত। এই তো আমাদের সুখের গণ্ডিটা হলো এরকম। 100 বছর বাঁচবো, সুস্থ থাকবো, ভালো জামাই মেয়ে পাবো, ঘরের মধ্যে ভালো মন্দ খেয়ে সুন্দরী রমণী বৃত্ত। বলছেন কি, তোমার বৃত্তি হলো সুখের, তোমার সুখের বৃত্তি হলো এই গণ্ডির মধ্যে। আদতেও আদতেও কোন বৃত্তির দ্বারা প্রকৃত সুখ হয়, কোন বৃত্তির দ্বারা প্রকৃত অত্যন্তিক সুখ পাওয়া না যায়, এটা আগে তোমাকে জানতে হবে। কি বলেছেন জানেন? এটা অপূর্ব কথা বলে দিয়েছেন গীতা। জংলব্ধা চাপরাং লাভাং মান্নাতে নাধিকাং তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুরুনাল্লপি বিলাসতে। আরেকটা কথা বলে দিয়েছেন, বললেন এই জগতের কোন বস্তুতে প্রকৃত সুখ, এই কথাটা আমরা হজম করতে পারবো না। এই প্রাকৃত জড়ীয় কোন বস্তুর মধ্যে প্রকৃত সুখ নাই। সুখের সন্ধান দিয়েছেন ভারতের প্রাজ্ঞ আধ্যাত্মিক ভাস্কর সম অনুভূতি সম্পন্ন ঋষিরা। তারা বলেছেন ভূমাইব তত সুখম। এই মন্ত্রটা একটু মনে লিখে দেন। বলছেন ভূমাইব তত সুখম নাল্পে সুখমস্তি। বলছেন ভূমানন্দই হলো সুখ। ভূমা মানে যিনি অনন্ত, যিনি বিভু, যিনি সচ্চিদানন্দ, যিনি জড় ধর্মের ঊর্ধ্বে, যেখানে বিনাশ নেই, লয় নেই, ক্ষয় নেই, অনন্ত শাশ্বত সনাতন অসীম অজর অমর, সেই বস্তুতেই সুখ আছে। জড় জাগতিক কোন ধ্বংসশীল বস্তুর মধ্যে সুখ নাই। এই কথা কত জন্ম যাবে বুঝতে আমরা জানি না, কত জন্ম চলে যাবে এই কথা বুঝতে। কি বলেছেন গীতাতে? গীতার মন্ত্রে বলেছেন বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রবর্ততে। অনেক জন্ম অন্ত হতে হতে, জন্ম মৃত্যু চক্রে ঘুরতে ঘুরতে, যদি যদি সৌভাগ্যবশত কোনোদিন সদ্গুরুদেবের সন্ধান পাও, যদি সদ্গুরুদেবের আশ্রয় নিয়ে, সদ্গুরুদেবের আশ্রয় নিয়ে যদি সাধু কৃপার দ্বারা তোমার জীবনে এই তত্ত্ব জানো, এক ভগবানে ছাড়া, এক কৃষ্ণ ছাড়া সুখ দেওয়ার অন্য কেউ নাই, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য। আচ্ছা, পৃথিবীতে যত আলো, আগেই বলেছি, ধার করা, একমাত্র স্বয়ং প্রকাশ হলো সূর্য। এই যে আমরা বৈদ্যুতিক আলো জ্বালাই, এটা কারেন্টটা তৈরি হয় কি হয়? জলবিদ্যুৎ প্রকল্প। নেপালে তো 85% জলবিদ্যুৎ তৈরি হয়। তার মানে জলে বিদ্যুৎ এলো কি করে? জলের মধ্যে হাত ডুবিয়ে তো তাপ বা আগুন পাওয়া যাবে না, বলে সূর্যের কিরণ জলের স্রোতের মধ্যে পড়ে, ওখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়। তার মানে সমস্ত আলোগুলো জগতে ধার করা, আলোর উৎস সূর্য। তেমনি সমস্ত জগতে যুবতীতে সুখ আছে, সুন্দরী স্ত্রীতে সুখ আছে, ভালো জিহ্বার লালসা, ভালো খাদ্যে সুখ আছে, বড় বিল্ডিং বাড়িতে সুখ আছে, বিত্ত বৈভব ক্ষমতা মান যশে সুখ আছে। বলে এগুলো সুখ না, এগুলো সুখের ছায়া। একমাত্র এই ছায়াটা পড়লে, দেহ না থাকলে ছায়া পড়বে, কোন বস্তু না থাকলে তার ছায়া পড়বে। বলে কৃষ্ণ থেকে, আনন্দ সচ্চিদানন্দ কোন ভগবান থেকে এই স্ত্রী পুত্র বিত্ত বৈভব রূপ যৌবনের একটা সুখের ছায়া পড়েছে। সেই ছায়াই নিয়ে ব্যস্ত আমরা, মূল কায়ার কাছে যাই। আচ্ছা, ছায়ার যে ধর্ম, কায়ার কি সেই ধর্ম? কায়া মানে শরীর, আর শরীরের যে প্রতিবিম্বটা পড়ে আয়নাতে বা মাটিতে আলোর ধারায়, সেটা হলো তো ছায়ার যে ধর্ম। দেহের কি সেই ধর্ম বাবা? আচ্ছা, ছায়াকে পেটান, ব্যথা অনুভব হবে? ছায়াকে খেতে দেন, খাওয়ার সুখ পাবে?
কিন্তু ছায়াটা তো আমারই দেহের। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত এসেছে ভালো। আজকে আয়নার সামনে দাঁড়ালেন, দর্পণের সামনে দাঁড়ালেন, দর্পণের মধ্যে বিম্ব অর্থাৎ শরীরের প্রতিবিম্ব প্রতিচ্ছবিটা পড়লো কিনা? আমি তো আমাকেই দেখছি, কিন্তু ওকে সাজানো যাবে তো? আয়নার মধ্যে যে সুন্দরী যুবতী দেখছে, তার কানে অলংকার পরানো যাবে তো? আয়নার মধ্যে যে সুন্দরী, আচ্ছা ওর মুখ আছে, মুখে ভালো খাদ্য দেওয়া যাবে তো? গোবিন্দ ভগবান জগৎ সৃষ্টি করে চিন্তা করলেন, আমি যদি একটু সুখের ছায়া না ফেলি জগতে, তাহলে জগতের মানুষ বাঁচবে না। সুখ ছাড়া, আনন্দ ছাড়া কেউ বাঁচে না, বাঁচতে পারে না। এই জন্য গোবিন্দ এই জগৎটা সৃষ্টি করে একটা সুখের ছায়া ফেলেছেন। এটা প্রকৃত সুখ। এই কথাটা বুঝতে পারলে না অনেকটা এগিয়ে যেতে পারবে। সুখের অনুসন্ধানটা আমাদের বোমাইব তৎসুখম, নাল অল্পতে সুখ নাই। আমি আগেও বলেছি কথাটা, আবার পুনরুক্তি করি। অল্প বলতে কি বুঝি জানেন? এই আমার ছেলে, আমার মেয়ে, এই চার দেয়ালের মধ্যে আমরা ভালো মন্দ খেয়ে শত বছর আয়ু নিয়ে কাটিয়ে দিলাম। বাইরে প্রলয় হোক, বাইরে সব মরে যাক, তাতে আমার কি? এই হলো অল্প, এই হলো অল্প। আর জগতের সকলের সুখ চাওয়া, সকলের মঙ্গল চাওয়া, সকলের কল্যাণ চাওয়া। একটা মজার কি জানেন? যারা শুধু আত্মকেন্দ্রিক, নিজের সুখ চায়, এরা কোনোদিন সুখ পায় না। তার কারণ দেখুন, একটা ঘর তৈরি করার পরে ইট দিয়ে করলেন চারিদিকে, ঘরটা তো চারিদিকে ঘেরা থাকে চার দেয়ালে, কিন্তু একটা দরজা করতে হয়। আচ্ছা, দরজাটা যখন ভিজিয়ে দেন, আটকে দেন, তখন ওটা দেয়ালের কাজ করে তো? চোর ডাকাত বা কেউ ঢুকতে পারে না, পশুপক্ষী, দেয়ালেরই কাজ করে। দেয়ালের মতো একই রকম দরজাটা দেখালে দেয়ালের যে ভূমিকা, দরজার কি সেই ভূমিকা? কারণ দরজা না থাকলে আপনি ভেতরে বা বাইরে যাতায়াত করতে দেয়াল ভেদ করে পারবেন না। আর সূর্যের আলোটা, দক্ষিণা বাতাসটা দেয়াল ভেদ করে যাবে না। জানলা বা দরজা দিয়েই সূর্যের কিরণ, বসন্তের বাতাস, ফুলের গন্ধটা ওইটা দেয়ালে বেঁধে যাবে। বলছেন কি, অপরের শান্তি, অপরের কল্যাণের জন্য যারা জীবনে একটা দরজা খুলে রেখেছে, তাদেরই গন্ধ আছে, তাদেরই আলো আসে, তারাই সুখ পায়, তারাই সুখ পায়। আচ্ছা, আমি আগের দিন একটা দৃষ্টান্ত দিয়েছিলাম শ্রাবণের ঘন কালো মেঘ, এই বুঝি বৃষ্টি নামলো। শ্রাবণের জমাট বাঁধা ঘন কালো মেঘ, তাই তো? আচ্ছা, শ্রাবণের পরে, আষাঢ় শ্রাবণের পরে মেঘটা ঝড়ো ঝড়ো বৃষ্টি দিল। মেঘের মধ্যে যে জল ছিল, জলীয় বাষ্প, সেই জল বা বৃষ্টি দিয়ে পৃথিবীকে দান করলো কিনা বর্ষাকালে? আচ্ছা, বর্ষার পর শরতের মেঘগুলো কালো দেখায় না কেন? সাদা তুলোর মতো ভাসে কেন? মুক্ত বিহঙ্গের মতো, কবুতরের বিহঙ্গের মতো। শ্রাবণের যে মেঘটা কালো ছিল, ভারী ছিল, সেই বৃষ্টিটা জগৎকে, বৃক্ষকে দান করে সে হালকা হয়ে তুলোর মতো ভাসতে লাগলো মুক্ত আনন্দে। তোমার জীবনে যদি অন্যের সুখের জন্য, অন্যের কল্যাণের জন্য মেঘের মতো দিয়ে দাও, তখনই মুক্ত হবে, তখনই আনন্দে উঠতে পারবে বিহঙ্গের মতো, তার আগে নয়। আচ্ছা, বাঁশির ভেতরে কিছু আছে কি? আচ্ছা, বাতাস তো সব জায়গায় বইছে না বাবা? বাতাস না থাকলে তো অক্সিজেনে আমরা মারা যাই, বাতাস বইছে। কিন্তু বাঁশির ভেতরে বাঁশরিয়া যে বাতাসটা ঢুকায়, ওই বাতাস যে সুর রাগ রাগিনী হয়ে বেরোয়, অন্য জায়গার বাতাসে ওই সুর বেরোয় তো? মজার কথা এসছে কথাটি। বাঁশির মধ্যে বাতাস গেলে কেন রাগ রাগিনীর সুরে মন আকুল করবে? মধ্যরাত্রে তো বাঁশি বাজালে ঘুমও হয় না, টেনে বাইরে নিয়ে যায়। এখনো কারণ কি জানেন, পৃথিবীর যত যন্ত্র সঙ্গীত আছে, সেই যন্ত্রটা ঠোঁট দিয়ে বা প্রাণের স্পন্দের অনুভূতি দিয়ে কোনো যন্ত্র বাজানো হয় না, একমাত্র বাঁশি ছাড়া। অন্যান্য যন্ত্রগুলো অধরামৃত দিয়ে, একেবারে হৃদয়ের অনুভূতি দিয়ে বাজায় না। এই জন্য তো অখণ্ড অদ্বয় মুরলীধারী শ্রী গোবিন্দের হাতে বাঁশি বানায়। উনি তো সুন্দর, উনি তো আনন্দের কেন্দ্র, ওনার হাতে বাঁশি বানায়। আর কারো ভগবানের হাতে বাঁশি নাই, বাঁশি নাই। তো বাঁশির ভেতরে সুরটা গেলে রাগ রাগিনী হয়ে মনকে আকুল করে কেন? করে এই জন্য, বাঁশি বলছে, এই দেখো, আমার দিকে তাকাও, আমার ভেতরটা ফাঁকা, আমি নিজের কোনো কামনা বাসনা
আমার ভেতরে রাখিনি, এই জন্য তো আমার সুরে পৃথিবী আগুল করে। তুমি তোমার নিজের সুখেরটা ফেলে যদি অন্যকে আনন্দ দেওয়ার তোমার বাসনা থাকে, বা সে আবার বলেছে দেখো আমারও ছিদ্র আছে, দোষ আছে, আমাদের ছিদ্র নেই তা নেই, আমার ছিদ্র আছে, কিন্তু আমার ছিদ্র থেকে আনন্দ লহরী রাগ রাগিনীরা লাভ করে। তোমার দোষ থাকে থাকুক, কিন্তু তুমি অপরের জন্য বাজো, নিজের ভেতরটা খালি করে অন্যের কল্যাণের জন্য করো। এই মন্ত্র থেকে এখন আমরা সবাই দূরে সরে আসছি, আমি ভালো থাকলেই হলো। ভারতীয় ঋষিরা কি বলেছিলেন, ঘুম থেকে উঠে কি মন্ত্র বলতে হয়, এটা এখন ছেড়ে দিয়েছে মানুষ, বলে না। ভোরবেলা আমাদের বৈদিক ঋষির এটা নির্দেশ ছিল, সর্বে ভবন্তু সুখিনা। পৃথিবীর কোন ধর্মেই এত উদারতা নাই। আমি সমালোচনা করছি না, অনেক মুসলিম জলসা আমি শুনেছি, ওদের যে ওয়াজ হয় সেখানে বড় বড় বিশ্ব নেতৃবৃন্দ হোক বা বৃহৎ আন্তর্জাতিক হোক, সেখানে একটা কথা আসে, আমি দোষ ধরছি না, তারা বলে মুসলিম উম্মাহের কল্যাণার্থে, মুসলিম জাহানের কল্যাণার্থে। কিন্তু হিন্দু ঋষিরা বলে দিল সর্বং, কি বলছেন, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ। পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। কত উদার এই মন্ত্র, কিন্তু আমরা তো ভুলে গেছি সে মন্ত্র। ঠাকুরের সামনে মাথা নত করে বলি আমার ছেলেটার এই হোক, আমার মেয়েটার হোক, আমার সুখ হোক, কেন চাইবেন? আচ্ছা যদি বলি পৃথিবীর সবার মঙ্গল হোক, তার মধ্যে আমার স্ত্রী পড়ে না, আমার পুত্র পড়ে না, পড়ে কিনা বাবা? ওরা চাহিতে জানে না দয়াময়, কবি গেয়ে উঠলেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, নিজের সুখটাই চায়। একটুখানি ভুলে যান, একটু দরজা লাগান জীবনের ঘরে, জীবনের ঘরে একটু দরজা লাগান, যাতে আলো বাতাস প্রবেশ করে। অন্যের কথা ভাবুন, অন্যের চিন্তা করুন, তবেই 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 জীবনে অন্যকে দেওয়ার মধ্যে। আচ্ছা আজকে এই যে আগ্রার আঙিনাটা, গতকালকে আঙিনা আর এখনকার আঙিনা, এই মুহূর্তের আঙিনাটা এক বলবেন কি? আচ্ছা আগামীকালও এখানে তো শূন্য পড়ে থাকবে, আমরা সবাই চলে যাব একটু পরে। এইখানে আগামীকালকে শূন্য আঙিনাটা আর বর্তমান এই মুহূর্তের আঙিনাটা কি এক? কারণ কি জানেন? কারণ হলো উৎসব কাকে বলে? উৎসব ছাড়া তো আনন্দ হয় না। উৎসব কাকে বলে? যেখানে শুধু দেওয়া আছে, নেওয়া নেই, তাকে বলে উৎসব। এই প্রাঙ্গণটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। যেখানে দেওয়া আছে ওটাই উৎসব, আর যেখানে নেওয়া আছে ওটা সত্য। এই জন্য উৎসবের প্রাঙ্গণটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। বিশ্বকবি অবশ্যই একটা কথা বলেছেন অপূর্ব, যখন আত্মকেন্দ্রিকতা ছাড়িয়ে মানুষ বিশ্বজনিততায় রূপ নেয়, তখন এই বাণী আর সেই বাণী এক রূপ নিয়ে নেয়। একটু ছাড়িয়ে দেখুন, ছোট্ট জলের পাত্রে মাছ রেখে দেখুন, ছোট্ট জলের পাত্রে মাছ রেখেছেন, অক্সিজেনের অভাব হলো, মাছটা ছটপট করে বিধাতাকে বলছে, প্রভু অল্প জল, অক্সিজেনের অভাবে ছটপট করছি, আমাকে একটু পুকুরে দিয়ে দাও না। কোন সহৃদয় ব্যক্তির হৃদয়ে দয়া সৃষ্টি করে, কোন ব্যক্তির দয়া সৃষ্টি করলেন, ভগবান পুকুরে দিয়ে দিল। কিন্তু বৈশাখে পুকুর, আবার সেই কাদা, আবার অক্সিজেনের অভাবে ছটপট। মাছটা বলছে, প্রভু আমি ছোট তো, আমার চাওয়াটাও ছোট, একটু নদীতে দিয়ে দাও না প্রভু কারো দ্বারা। এখন নদীতে পেয়েও কিছুদিন খেললো, হাসলো, সন্তরণ করলো, কিন্তু নদীও তো মরে যায়, মরে যাচ্ছে অনেক নদী। তখন বলছে, প্রভু আমার চাওয়াটা ঠিক হচ্ছে না, বারবার তুমি আমাকে একটু অনন্ত সিন্ধু সাগরে দিয়ে দাও। এই এখন তাহলে আমি বেশি সূত্র করতে যাব না, মূল কথা বাদ পড়ে যাবে। তাহলে সুখটা হলো বড়তে, এই তো এই কথা বলার অর্থ হলো ঘুমাইব তৎ সুখম। বড়তেই হলো ওই অল্প জলে মাছ রাখলে অক্সিজেনের ছটফট করবে, কিন্তু সাগরে দিলে আর। এই তো রান্নাঘরে রন্ধনশালার ধোঁয়াটা আটকে গেলে ঝুলকানি হয়, কিন্তু পাইপ দিয়ে উন্মুক্ত অনন্ত আকাশে উড়িয়ে দিলে মেঘ হয়ে বৃষ্টি হয়। ছোট জায়গায় আটকালে হয় ঝুলকালি,
আর অনন্ত জায়গায় গেলে হয় মেঘ। আশ্চর্য না কথাটা? রান্নাঘরের প্রকোষ্ঠের মধ্যে ঝুলকালি জমে, কিন্তু আকাশে উড়িয়ে দিলে মেঘ সৃষ্টি হয়ে শীতল বরিশন হয়ে ধরিত্রীকে শীতল করে। একটু বড় চিন্তার দিকে যেতে হবে, বড় চিন্তায়। তো এইখানে এবার কথাটি এসছে যে যদি আমাদের বৃত্তিটা, আমি আগেই বলেছি এই জগতের কোন বস্তুতে সুখের ছায়া আছে। কিছু বানর হনুমান তারা দেখছে কি একটা পুকুর পাড়ে জ্যৈষ্ঠের দিনে সুপরিপক্ক রসালো আম পেকেছে। এখন আম দেখলে তো হনুমান বানরের একটু রসালো টসটসে পাকা আম, ছুটে গিয়ে দেখছে একেবারে পুকুর পাড়েই গাছটি, একেবারে পুকুর পাড়ে। দেখছি কি নিচেও যে আম, উপরেও সেই আম। কি দেখছে? জলের মধ্যে, স্বচ্ছ জলে আমের প্রতিচ্ছবি পড়েছে। বানররা বুদ্ধিমান বটে, তো বলছে যে উপরে আর লাফালাফি করে লাভ কি, নিচেই যখন আম। ঝপঝপ করে ঝাঁপ দিল, আমের সন্ধান আর পায় না। তো মানুষ সুখ পাবে বলে, আনন্দ পাবে বলে ছায়া খুঁজতে বেরিয়েছে। আমরা সব ছায়া খোঁজার দলের লোক। রূপ, যৌবন, ভোগ, লালসা এগুলো ছায়া মাত্র। যদি সুখ হতো তাহলে ধন হলে সুখ হলে, রূপ থাকলে সুখ হলে এত যন্ত্রণা থাকতো না। ওদেরই তো বেশি, যার যত বেশি আছে তার তত যন্ত্রণা বেশি। 200 টাকা দিন মজুর খেটে লোকটা নাক ডাকিয়ে পাটি মাদুর পেতে মেঝেতে ঘুমাচ্ছে। 200 টাকা দিন মজুর খেটেছে, মাটি বয়েছে মজুরি, ও এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে ঘরে। শিল্পপতি, মন্ত্রী, সমাজের উচ্চবিত্ত লোক ঘুমির বড়ি খেয়ে রাত দুটোয়ও তার চোখে ঘুম নাই। কালকে মামলা আছে, কালকে অমুকের সাথে সাক্ষাৎকার আছে, ওই ঘেরের কি অবস্থা, মামলার কি অবস্থা, ঘুম হবে কি করে? তীর বিদা পাখি গাইবে কি করে? বুকে তো কামনা বাসনা তীর ফুটানো, পাখি গাইবে কি করে? তীর বিদা পাখি আর গাইবে না। আমাদেরও কামনা বাসনা তীর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এগুলো সব ছায়া। আমার ছায়া তো সত্যই। আমি মরে গেলে আমার ছেলে যখন শ্রাদ্ধ করবে, ওই খাটের উপরে মশারি জুতোর উপরে কি টানাবে? আমাকে টানায় রাখবে তো না আমার ছবি টানাবে? আমি আসলে ছবি, আত্মাটাই সত্য, ভগবানই নিত্য, শাশ্বত, সনাতন। তাহলে আমি আর খুব দূরে না গিয়ে এবার মূল কথায় আসি। এই জগতে যত সুখ বলে যা আছে এটা খণ্ডিত, এটা বিনাশশীল, এটা বেশি দিন টিকবে না। কত সুন্দরী যুবতী কিন্তু কিডনি বিকল, কিডনি ড্যামেজ। যখন কি বলে ওরে মা, কি করে কিডনি খারাপ হলে কি বলে? দিনের ডায়ালিসিস। ডায়ালিসিস করলে দেখবেন, ক্যান্সারের থাপি দিলে দেখবেন। মনীষা কৈরালাকে চেনেন? বোম্বের খুব নাম করা নায়িকা, একবার বলিউড কামানো নায়িকা মনীষা কৈরালা, শ্রীলঙ্কার কৈরালা পরিবারের মেয়ে। আমি মাঝে মাঝে ওর ছবি দেখতাম মানে অপূর্ব দেখতে। মনীষা কৈরালা ক্যান্সারের পরে যখন থেরাপি নিয়ে এলো, আমি দেখে চমকে উঠলাম। কে, কোথায় সেই রূপ যৌবন, কোথায়? আমাদের হুমায়ুন আহমেদের মুখটাও খুব দেখতে ভালো লাগতো, কিন্তু ক্যান্সার থেরাপি নেওয়ার পরে দেখলাম আগের হুমায়ুনকে আর চেনা যাচ্ছে না। এই শরীরের সুখ কোথায়? এই গায়ে তো পোকা হয়, চোখ দিয়ে কত অশ্রব্য বস্তু বেরোয়, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, কানটার মধ্যে, নাকটার মধ্যে, শরীরের মধ্যে, এতে সুখ খোঁজার কি আছে? এইটা অনুভূতিটা হবে না সদ্গুরুর কৃপা না হলে, হরিনামের কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলে এটাতে যে সুখ নাই অনুভূতি হবে না, কোনোদিন হবে না। এটা গুরু কৃপা অপেক্ষা আছে, সাধু কৃপা অপেক্ষা আছে, তা না হলে সুখের অনুসন্ধান, শুকরের সুখের ভিত্তি আর মানুষের সুখের ভিত্তি এক হতে পারে না। অনুভূতির পরিবর্তন চাই যে কিসে সুখ আছে। এই নেটের ভিতরে আটকে থেকে আমাদের ছেলে মেয়েরা এখন মানসিক রোগগ্রস্ত, উন্মাদ হয়ে যাচ্ছে। পাবনা হাসপাতালে এখন সিট খালি নাই। সিট তো নাই, পিতা মাতার ভিড়। ছেলেটা বিড়বিড় করে পড়ে, রাত জাগে, কি বলে কি করে। কি সভ্যতা নেমে এসছে। হাঁটুর ওখানে ছেঁড়া থাকতে হবে, তাহলে ওই প্যানের ওই মডেলের মূল্য বেশি, ছেঁড়া থাকতে হবে। ক্লাস 10 এর মেয়ে ক্লাস 10 এ পড়ে,
সে মেয়ে বাবা মাকে নিয়ে গেছে মার্কেটিং করতে, বলছে বাবা এইখানে যেখানে হাতা নাই বা পাতলা কাপড় ওই জামা চাই। কি দুরবস্থা! 75 বছরের লোকেও চুলকানি করে দেখি সেলুনে বসে, গা কাঁপছে, অ্যাজমা, তবু চুলকানি করছে। কি অদ্ভুত জগৎ! এই জন্য গুরু কৃপা নিন, সাধু কৃপা নিন, নালে এই চোখ খুলবে না। সুখ যে কোথায়, আনন্দ যে কোথায়, এই অনুসন্ধান গুরু কৃপা, সাধু কৃপা ব্যতীত কোনোদিন আসতে পারেই না, এই সন্ধান কেউ পাই না কখনো। এই জন্য রাজা আমাদের আমাদের ভারতের মোদিজিও পর্যন্ত উন্নততর শঙ্কর মঠের সাধু দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম। তুমি প্রধানমন্ত্রী, এদের কাছে আশীর্বাদ চাইছো কেন? শাহজালালের মাজারে গিয়ে শেখ হাসিনাও মাঝে মাঝে দোয়া চায়। কাজ কি চাইছো তুমি? তার মানে সুখটা নিজের কাছে, নিজের ক্ষমতার কাছে নাই, না হলে কেউ হাত বাড়াতো না। এই জন্য আমি আপনাদের মূল কথায় আনি যে আমাদের বৃত্তিটাকে ফেরাতে হবে, যে প্রকৃত সুখ একমাত্র কৃষ্ণেতে আছে, রাধারানীতে আছে, ভজনে আছে, সাধু সঙ্গেই আছে। এই বৃত্তিটা আসা দরকার। আমরা যে সুখের সন্ধানে ভেসেছি, আদৌ সেটা সুখের নয়। আচ্ছা, এবার আসলে খুব দ্রুত বলে যাচ্ছি, এইভাবে তো একদিনে হয় না। যদি 7 দিন একটা না এইভাবে হরি কথা হতো, প্রতিদিন কিছু হয়তো নিতে পারতাম, কিন্তু অভাগা আমি বিষয়ী। এখন যে যার প্রিয় সেই বিষয়ের সেই ভক্ত, একটা কথা খুব মূল্যবান। যে যে বিষয়ের প্রিয় সেই বিষয়েরই সে ভক্ত। আবার বলি, এত বারবার বলছো কেন? আমরা কি কম বুঝি? এই কথাগুলো তো সবসময় শুনি না আমরা। যে যে বিষয়ের প্রিয় সে সেই বিষয়ের ভক্ত। কেমন সেই বিষয়ের ভক্ত বলে কিনা? যেমন যে খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাকে বলে খুব মিষ্টির ভক্ত বলে কিনা? হ্যাঁ, মাও মিষ্টি খাই তো মিষ্টি খায়। যে মিষ্টি বেশি খায়, মিষ্টির প্রতি যার প্রিয়তা, অনুরাগ আছে, পয়সা পকেটে পেলেই রসগোল্লা, তাকে লোক কি বলে? যে মিষ্টান্নের অধিক প্রিয় তাকে কি বলে? মিষ্টান্ন ভক্ত। যার সপ্তাহে 5 দিন লাগে, ওটা আর বলবো না কি লাগে। যার সপ্তাহে 5 দিন মাংস লাগে, মাংস ছাড়া তার মুখে ওঠে না, সে মাংস ভক্ত বলবে কিনা? 5 দিন যার ওটা চাই, বাজারের থলে হাতে পেলেই ওই দিকে চোখ যায়, আজকে একটু নিতে পারলে হতো। আচ্ছা, যে অধিক মাছ ভক্ত, যে মাছ প্রিয়তা, যার মাছ খুব প্রিয়, তাকে বলে মৎস্য। আচ্ছা, এগুলো বলে কিনা বাবা? আচ্ছা, যে খুব মাকে ভক্তি করে, কি বলা হয়? মার প্রতি যার খুব টান, মার প্রতি যার অনুরাগ, তাকে কি বলে? মাতৃভক্ত। মানে যে যে বিষয়ের প্রতি প্রিয়তা যার, সেই বিষয়েরই সে ভক্ত বলে কিনা? আচ্ছা, কুকুরদের বলা হয় প্রভু ভক্ত। ঝড় বৃষ্টি রৌদ্রে এক মুঠো উচ্ছিষ্ট পেলেও বারান্দায় পড়ে থাকে, এই জন্য কুকুরকে কি বলা হয়? প্রভু ভক্ত। এখন তাহলে যে যে বিষয়ের প্রিয়তার অধিক্য, সে সেই বিষয়েরই ভক্ত। আমাদের জীবনে এই উপাধি কবে আসবে? যদি রাধারানী আমাদের প্রিয় হয়, নিতাই গৌর প্রিয় হয়, তাহলে আমরা নিতাই গৌরেরই ভক্ত। কখন? যখন নিতাই গৌরের প্রতি আমার প্রিয়তা আসবে। এই তো রাধারানীর ভক্ত আমি কখন? যখন রাধারানীর প্রতি আমার অনুরাগ বা প্রিয়তা জন্মাবে। এখন নিজের কাছে প্রশ্ন করি, আমার প্রিয়তা আছে তো? রাধারানীর প্রতি আছে তো প্রিয়তা? এই জন্য বলছেন যে যার এই প্রিয়তাটা আনতে হবে। প্রিয়তাটা আসে কি করে জানেন? প্রিয়তাটা আসে যার গুণ, যার মহিমা বারবার শ্রবণ করা যায়, তার প্রতি একটা প্রিয়তা জন্মায়। যার গুণ, যার মহিমা বারবার শ্রবণ করা যায়, তার প্রতি একটা অনুরাগ জন্মায়। আচ্ছা, কোন বিবাহযোগ্যা সুন্দরী যুবতীর জন্য তার পিতামাতা ছেলে দেখতে গিয়েছিল। ছেলের বাড়ি থেকে ফিরল, মেয়েটা এ ঘর থেকে মোবাইল বন্ধ করে, টিভি বন্ধ করে শুনছে বাবা মা যে ছেলে দেখতে গেছিল আমার জন্য কি বলা বলি করছে দেখি। মা বলছে, দেখো এ কাজ ছাড়া যাবে না, ছেলেটাকে দেখতে কি সুন্দর, কি পরিবেশ, কি তার ধন্যতা,
বাবা বলছে ঠিক বলেছো, মেয়ে যদি দিতেই হয় তবে এমন সুন্দর ভদ্র ছেলের হাতে। আচ্ছা, ওই মেয়েটা কি ছেলেটাকে তখনও দেখেছে? কিন্তু বাবা মার কাছে ওই ছেলেটার রূপ গুণ বংশ মর্যাদা দৈন্যতা শুনে কি হয় জানেন? মেয়েটার মনে একটা অনুরাগ জন্মায়, যদি এরকম ছেলের গলে মালা দিতে পারতাম, যাতে দেখেই নেই, যার সাথে ব্যবহারই নেই, প্রিয়তা লেগে করে। বলে প্রিয়জনের মুখে যদি অন্য কোন প্রিয়ের গুণ শোনা যায় তাহলে তার প্রতি প্রিয়তা জন্মায়। এই যে আপনারা এসেছেন কেন, আপনাদের মুখগুলো আমার লেখা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে হৃদয়। কেন এসেছেন এত দূর থেকে? এই বাচ্চাটা কোলে করে, যে দীনেশ দা ভাঙা থেকে আমার এই বাবারা, একটা ছেলের তো পা কাটা অ্যাক্সিডেন্টে, সে চলে এসছে দাদাজি। কেন জানেন? সাধু মুখে ভগবানের নাম রূপ লীলা গুণ মহিমা এগুলো শুনতে শুনতেই, গুণ মহিমা শুনতে শুনতেই ভগবানের ভক্ত হয়ে যায়, সাধু কথা শুনতে শুনতে। আচ্ছা, প্রিয়তাটা জন্মায় 6টা জিনিসে। প্রিয়তাটা জন্মায়, এইটা কিন্তু কাল থেকে লাগিয়ে দিন কাজে। কোন বস্তু বা কোন ব্যক্তি বা কিছুর প্রতি প্রিয়তা জন্মাতে গেলে 6টা জিনিস লাগবে। কি কি? খাওয়া খাওয়ানো, দেওয়া নেওয়া, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার মনের গোপন কথা। এই হইল প্রীতির 6 লক্ষণ। সেই জগতে বলেন, ওই জগতে বলেন, ভগবত জগতে বলেন আর এই জগতে বলেন, এই 6টা জিনিসে ছাড়া কারো প্রতি কারো প্রীতি। কয়টা বললাম বাবা? চণ্ডীদাস বলেছেন, খাওয়া খাওয়ানো, দেওয়া নেওয়া, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, তার গোপন কথা শোনা। এটি এই জগতে বা ওই জগতে প্রীতির বা অনুরাগের নিয়ম। এটার দ্বারা প্রীতি জন্মাবে। তো দেই তো রাধারানীকে একটু ফুল তুলসী দেই তো চরণে, হে ঠাকুরানী তোমার কমল চরণে আমি পুষ্পটা দিলাম। আর কি করতে হবে? তাকে যেটুকু ভোগ লাগালাম, তাকে যেটুকু খাওয়ালাম, মানে রাধারানীকে একটু প্রথম দেখছি কি, প্রথম এই বছরের সিজন ফল উঠেছে, লিচুটা উঠেছে। যদি মনে পড়ে আমি রাধা মাধবকে আগে এই ফলটা দিয়ে তবে ছেলে মেয়েকে দেবো, অন্যকে দেবো। ফল দেখেই মনে পড়লো, হ্যাঁ অমুক জায়গার ভালো দই তৈরি করে একজন সাত্বিক ব্যক্তি, দইটা আমি আজকে একটু গুরু সেবায় লাগিয়ে দেব। এই তো দেওয়া এবং নেওয়া, খাওয়া এবং খাওয়ানো, মনের সংবেদনশীল গোপন কথা, তো এইটি ছাড়া প্রীতি জন্মায় না। তো এই জন্য বলছেন যে এখন আমি আপনাদের মূল জায়গায় নিয়ে যাই, যে সমস্ত ভালোবাসা, সমস্ত আনন্দের, সমস্ত সুখের একমাত্র আশ্রয়স্থল হলো একজন। সেই একজনের নাম ভাগবত এইভাবে দিয়েছে, সর্বানন্দাময়ী। হ্যাঁ, সর্বানন্দাময়ী লাদিনী অধীশ্বরী। হ্যাঁ, শ্রীকৃষ্ণ প্রেয়সী বরা বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণেই আছে সুখ। ওইখানে হলো ওই সুখের উৎস। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তেরও পোষণ। এমনকি শোনেনি, আমার গোবিন্দ পর্যন্ত রাধারানীর চরণ থেকে সুখটা নিয়ে নিজে সুখী হয়, আর আপনাদের দেয়, ভক্তদের দেয়, গোবিন্দ পর্যন্ত। কারণ রাধারানী হলেন প্রেমময়ী। প্রেম যার আছে তিনি সুখ দিতে পারেন, তিনি সুখের উৎস। আমি ছোট্ট একটা, এই যে একটা মা কত ভালোবেসে অনুরাগে একটা মালা করেছে, এই যে মালার রংটা দেখুন, এর একটা আলাদা গন্ধ আছে। এই যে গন্ধগুলো, রংগুলো কোথা থেকে আসে? এখানে যারা বিজ্ঞান মনস্ক লোক আছেন তারা বলবেন কি, সূর্যের ভিতরে রংধনু আছে, 7টা রং সূর্যের আছে। ওই সূর্যের কিরণ যেখানে যেখানে পড়ে, আর যার উপরে পড়ছে তার সংস্কার অনুযায়ী সে রংগুলো সূর্য থেকে নিয়ে নেয়। লাল সংস্কার যার, সে সূর্য থেকে লাল রংটা নিয়ে নেয়। হলুদ সংস্কার যার, যেমন বৃষ্টির জলটা আখ গাছের গোড়ায় গেলে হয় মিষ্টতা, নিম গাছের গোড়ায় গেলে হয় তিক্ততা। যার যে সংস্কার, রসটা টেনে নিয়ে সেই রসই দিয়ে দেয় ফেরত। তো সূর্যের 7টা রংধনুর থেকে এই জগতের সমস্ত রং কিন্তু 7টাই মূল, সেই রংটা। কিন্তু সূর্য রং পেল কোথায়? সূর্যের রং এলো কোথায়? বললো রাধারানীর নখের জ্যোতি থেকে
সূর্য আলো পেয়েছে এবং রঙও পেয়েছে রাধারানীর চরণে নখাগ্র থেকে। সব আনন্দের উৎসময়ী রাধা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব রাধা ছাড়া আর কিছু বোঝে না। রাধা দাস্যতাই তাদের একমাত্র কারণ। শ্রী গোবিন্দ বৃন্দাবনে রাধারানীর চরণটা জড়িয়ে ধরে কি বলেছিল? এই দেখুন, সুখের অনুসন্ধান কোথায়? রাধা। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন। হ্যাঁ, কি হয়েছে? গোবিন্দ বেশ কিছুদিন রাধারানীর বদন চন্দ্র দেখতে পাচ্ছে না, তার হৃদয়টা বড় ব্যাকুল। গোবিন্দ চিন্তা করেছেন, ওই চরণ ওই বদন না দেখলে তো আমার শান্তি নাই। গোবিন্দ বৃষভানুপুরে, বৃষভানু রাজার ঘরে তো গোবিন্দ যেতে পারে না, একটা সমাজ ব্যবস্থা তো আছে, একটা লোকভয় তো আছে। গোবিন্দ নাপিতিনি সেজেছেন। নাপিতিনি মানে যারা নখগুলো ক্ষৌর কর্ম করে পরিপাটি করে দেয়, সাজিয়ে দেয়, এখন যেটা বিউটি পার্লার বলে। তো কি হয়েছে? গোবিন্দ নাপিতিনি বেশ ধরেছেন। আর গোবিন্দ যখন যে রূপ ধরেন, একেবারে তাকে চেনা কারো পক্ষে, স্বয়ং ভগবান তো শক্তিমান তো, যখন যে রূপ ধরেন উনি সেই রূপে বলে যায়। একটা নাপিতিনি নারী রূপ ধরে ঘুর কাইচি নিয়ে রং টং নিয়ে বেশ ঝুলিয়ে রাধারানীর মন্দিরের সামনে দিয়ে, বিশ্বভানু মন্দিরের সামনে ডাকতে ডাকতে যাচ্ছে। নখ কামিয়ে নেবে কেউ, নখের সৌন্দর্য বাড়াতে আমি বড় পারদর্শিনী। শুনিয়ে শুনিয়ে বলছেন। ললিতা কণ্ঠস্বর বুঝতে পেরেছেন। ললিতা বুঝতে পেরে রাধারানীকে বলছে, রাধে রাধে, একজন নাপিতিনি যাচ্ছে, তার কণ্ঠটাও বেশ সুন্দর, শুনতে পাচ্ছিস? তোর কানে আসছে। আচ্ছা, ও বলছে নখগুলো পরিষ্কার করে দিয়ে পরিপাটি করে একটু ডাকি, তোর চরণ সভাটা একটু বাড়িয়ে নি। হ্যাঁ, তো বলছে ডাক, আগে তো তাকে দেখি, দেখে যদি পছন্দ হয় তখন চরণের সৌন্দর্য বর্ধন করা যাবে। সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে, আমি ভালো পারি গো প্রীতিময়ী, হে রাধা ঠাকুরানী ব্রজেশ্বরী, আমি ভালো করে চরণ পরিপাটি করে দিতে পারি, নখগুলো খুব ভালো করে পরিপাটি করে দিতে হবে, সুন্দর করে সাজিয়ে, একটু আমার সুযোগ দিন। রাধারানী বলছেন, ঠিক আছে। চরণ দুখানা গোবিন্দ প্রথমে দেখছে। আহা, শ্রী গোবিন্দ অখণ্ড পরতত্ত্ব। এইখানে কিন্তু একটা কথা বলা দরকার। রাধা এবং কৃষ্ণকে এখানে আমি দুটো চরিত্রে আনলাম, কৃষ্ণ এবং রাধা। কিন্তু কেউ ভাববেন না রাধা কোনো যুবতী আলাদা আর কৃষ্ণ কোনো আলাদা। এ দুজন এক তত্ত্ব। কিরকম জানেন? কিরকম যেন আয়নার মধ্যে শিশু যেমন নিজেকেই দেখে, তো আয়নার মধ্যে শিশু কি দেখে দর্পণের মধ্যে, কিন্তু আর একজনকে মনে করে খেলা করতে মন দেয়, খেলায় মেতে ওঠে। তেমন রাধারানী গোবিন্দেরই আনন্দ শক্তি, আলাদা কোনো যুবতী রত্ন নয়। নিজের সাথেই নিজের খেলা, ওইখানে অন্য তত্ত্ব নাই। একই প্রদীপের দুই দিকে দুটো সলিতা ধরিয়ে দেওয়া হলো। একটাই সলিতা, একটা প্রদীপের দুই দিকে জ্বালিয়ে দেওয়া হলো, একটাই সত্যে, আগুন দুটো কি আলাদা হবে? আচ্ছা, একটা প্রদীপ থেকে আর একটা বা আর কটা